আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম একটা নতুন ভিডিওতে। ইউএই প্রবাসী অর্থাৎ আরব আমিরাতের প্রবাসীদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। যারা এই ভিডিওটা দেখবেন, দেশে থাকেন বিদেশে থাকেন, অন্ততপক্ষে ভিডিওটা শেয়ার করে রাখবেন, কারণ অনেকেই না জানার কারণেই কখনোই আর ইউএতে যেতে পারবে না, ঝামেলা পড়ে যাবে, অথবা সুযোগ যে দেওয়া হয়েছে এই সুযোগটাও নিতে পারবে না। তো বিস্তারিত কাহিনী কি এটা আপনাকে বলবো। যুদ্ধের পরিস্থিতির কারণে অনেকেই আছে যে দেশে ছুটিতে গিয়া পুনরায় ফ্লাইট বাতিলের কারণে আসতে পারে নাই। এটাই স্বাভাবিক। এখনো পর্যন্ত ধারাবাহিকভাবে বিভিন্ন দিন কিন্তু ফ্লাইট বাতিল হয়ে যাইতেছে। এটা দুবাই বিভিন্ন স্টেটে এরকম চলতেছে। এখন আপনি দেশে আছেন, প্রথমে আমরা দেশের কথাই বলি, বিদেশি কথা ইউএতে থাকার কথা পরে বলি। দেশের ছুটিতে গেছেন, কোনো কারণে আপনার ফ্লাইট বাতিল হয়ে গেছে এবং কি এর মধ্যে আপনার এমিরেটস আইডিও এক্সপায়ার হয়ে গেছে, তাহলে কিন্তু আপনি একটা ঝামেলা পড়ে যাবেন। নিয়ম অনুযায়ী আপনি আর এমিরেটসে ফেরত যাওয়ার কোনো সুযোগ পাইতেন না আগে, কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে এখন সুযোগ দেওয়া হয়েছে। 28 ফেব্রুয়ারির পরে যারা এই ঝামেলা পড়ছে তারা কিন্তু 31 মার্চ পর্যন্ত আপনার কোনো ধরনের এন্ট্রি পারমিট ব্যতীত শুধুমাত্র এমিরেটস আইডি দেখাই ঢুকতে পারবে, যদিও আপনার ভিসার মেয়াদ শেষ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনার দেশে আছেন, আপনার আইডির মেয়াদ শেষ হয়ে গেছে 28 ফেব্রুয়ারির পরে, কিন্তু আপনি সময় মতো এমিরেটসে প্রবেশ করতে পারেন নাই, দুবাইতে আপনি ঢুকতে পারেন নাই। সেক্ষেত্রে যেহেতু আপনার 28 ফেব্রুয়ারির পরে আইডি এক্সপায়ার হয়েছে, তাহলে আপনি এখন যে কোনো সময় 31 মার্চের আগেই কোনো ধরনের এন্ট্রি পারমিট ব্যতীত শুধু টিকিট কেটেই চলে যেতে পারবেন, সাথে আপনার এমিরেটস আইডি থাকলেই হবে, আর কিছুই লাগবে না। এই সুযোগটা কিন্তু চলতেছে, 31 মার্চ পর্যন্ত চলবে। এরপরে কোনো ধরনের আপডেট আসে কিনা, আরো কোনো সুযোগ দেয় কিনা, এই বিষয়টা জানার জন্য অবশ্যই সোশ্যাল মিডিয়াতে চোখ রাখবেন। আমার চ্যানেলেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইনশাল্লাহ অফিসিয়াল নিউজ আসার পর আপনাদেরকে বিষয়টা স্পষ্টভাবে জানাই দিব। এখন বিদেশে থাকার বিষয়টা আপনারা বুঝতে পারছেন। ফ্লাইট বাতিল হয়েছে, পরে রিশিডিউল দিলে বা যেদিনই যে কোনো সুবিধায় আপনি গেছেন, কোনো ধরনের পারমিট এন্ট্রি ব্যতীত আপনি যাইতে পারবেন। এটা হচ্ছে একদম এখনো পর্যন্ত অফিসিয়াল নিউজ। এটা হলো বিদেশে যারা আছে। এখন আপনি দেশের ভিতরে আছেন, অর্থাৎ আরব আমিরাতের ভিতরেই আছেন, কিন্তু কোনো কারণে আপনি আপনার আইডি এক্সপায়ার হওয়ার পরে রেনো করতে পারেন নাই এই যুদ্ধের ঝামেলার কারণে। তো এটার নিয়ম অনুযায়ী আগের মতোই আপনার আইডি এক্সপায়ার হওয়ার পরে একটা নির্দিষ্ট গ্রস ডেট আপনাদেরকে দেওয়া হয়। ভিসা অনুযায়ী এটা 30 দিন বা 90 দিনও হইতে পারে, এর মধ্যে কিন্তু কোনো টাকা লাগবে না রেনো করলে। ওই গ্রস ডে পার হয়ে গেলে কিন্তু প্রত্যেক দিনের জন্য 50 দিরহাম করে জরিমানা দিতে হয়। এই বিষয়গুলো আপনারা জানেনই। দেশের ভিতরের জন্য কোনো ধরনের সুযোগ কিন্তু দেওয়া হয়নি। আর আরেকটা বিষয় বলতে চাই, যারা 180 দিন এর বেশি আরব আমিরাতের বাইরে থাকে না একটা না, তাদের ভিসা কিন্তু অটোমেটিক বাতিল হয়ে যায়, এটা আপনারা জানেন। তবে এক্ষেত্রে যারা আপনি টিকিট কেটে রাখছেন 180 দিন পার হওয়ার আগেই, কিন্তু ফ্লাইট বাতিলের কারণে আপনি ঢুকতে পারেন না, তাহলে আপনাকে সিআইফি ওয়েবসাইটের মাধ্যমে, পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করে দেখতে পারেন এন্ট্রি পারমিটের জন্য। এটা আলাদা করে একটা পরামর্শ দিতেছি। সেক্ষেত্রে আপনার যদি সব ক্লিয়ার থাকে এবং আপনি যদি সঠিক ডকুমেন্ট টিকিট দেখাইতে পারেন, হয়তো আপনাকে এন্ট্রি পারমিট দিতেও পারে, এটারও একটা সম্ভাবনা আছে। তবে এটা অফিসিয়াল না, একদম পরিপূর্ণ অফিসিয়াল না, তবে চেষ্টা করে দেখতে পারেন। আর সাধারণ নিয়ম অনুযায়ী আরব আমিরাতের বাইরে কেউ 180 দিন একটানা থাকলে তার বিষয় কিন্তু অটোমেটিক বাতিল হয়ে যায়। যারা আরব আমিরাতে আছেন তারা কিন্তু বিষয়গুলো জানেনি, তারপরেও মনে করাই দিতেছি, কারণ অনেকেই আছে বা বয়স্ক অনেকে আছে দীর্ঘদিন বিদেশ থাকে, সোশ্যাল মিডিয়াতে চোখ কম রাখে, বুঝে কম, তারা এই জিনিসগুলো জানে না বা এই খবরগুলো পায় না। এই কারণে আপনারা যারা দেখবেন, ভিডিওটা দেখলে আপনি শেয়ার করে রাখবেন। আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি এখন ছুটিতে থেকে থাকে বা কোনো কারণে তার ফ্লাইটও বাতিল হয়েছে, সেও যেতে পারে নাই, ঢুকতে পারে নাই, সে কিন্তু নিরাপদে ঢুকতে পারবে। আপনি নিজেও তাকে বিষয়টা বুঝাই বলতে পারবেন। আশা করতেছি এই ভিডিওটা যারাই দেখবে আরব আমিরাতের প্রবাসীদের জন্য খুবই কাজে আসবে শেয়ার করে দিলে। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।